অভিজিৎ, প্রথমেই যেটা খুব স্পেসিফিক ভাবে বলবার, উন্নয়নের পাঁচালী এ সংক্রান্ত ঘোষণা গতকালই ভার্চুয়াল বৈঠকে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটা দলের তরফে করা হবে, কিন্তু 2 তারিখ থেকে 1 মাসের জন্য রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন পদযাত্রা, সভা এবং বিভিন্ন কমিউনিটি ইন্টারাকশন করবেন। এই প্রকল্পটির, এই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। নাম থেকেই স্পষ্ট বিজেপিকে টার্গেট করে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রের বৈমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে বাংলার সপক্ষে, বাংলার বঞ্চনা নিয়ে এই ইস্যুতে সামনে রেখে কিন্তু 1 মাস ব্যাপী রাস্তায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলোকে তুলে ধরা হবে এবং কিভাবে বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র, যে কথা রাজনৈতিকভাবে বলছে তৃণমূল কংগ্রেস, সেটাও কিন্তু সভার মাধ্যমে তুলে ধরা হবে। একেবারে এভাবে সাজানো হয়েছে যে 2 তারিখ বারুইপুর, 3 তারিখই কিন্তু আলিপুরদুয়ার, অর্থাৎ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই মিলিয়ে কিন্তু গোটা ডিজাইনটা করা হয়েছে, যাতে একটা ছোট্ট সময়সীমার ভেতরে উত্তর দক্ষিণ সর্বত্রই অভিষেক যাবেন। এবং এই কর্মসূচিটির নাম আবার জিতবে বাংলা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। একদম ডিরেক্ট একটা অভিমুখ তৈরি করা হয়েছে এই কর্মসূচির মধ্যে। বেশ বেশ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে পথের উন্নয়নের পাঁচালী, সেটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল তারা কিভাবে দেখছেন, এই প্রতিক্রিয়া জানতে আমরা জানতে চেয়েছিলাম সুকান্ত মজুমদারের কাছে। তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া শোনাবো। তৃণমূল পথে নামার ইচ্ছে থাকলে তো কেউ আমাদের মানা করার বিষয় নেই। 100 বার পথে নামো, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না, কিছুই জানে না ধানের তক্তা হয় কিনা। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। 26শে নির্বাচনের আগে এই উন্নয়নের পাঁচালী সামনে এনে ঠিক এই স্লোগান উঠছে। আমরা শুনবো কি বলছেন তারা এবং বিরোধীরাই বা কিভাবে দেখছেন বিষয়টা। ব্যাক টু ব্যাক। আমি গতকাল একটা ভিসি করে আমাদের দলীয় কর্মীদের এবং পদাধিকারীদের কিছু নির্দেশ দলের তরফ থেকে দিয়েছি। এই কর্মসূচি যেমন 1 জানুয়ারি থেকে শুরু হবে, ঠিক তার পরের দিন 2 জানুয়ারি থেকে বিভিন্ন জেলায় আমি নিজে যাব। সেখানে আমার কিছু কর্মসূচি থাকবে, জনসভা থাকবে, রোড শো থাকবে, কিছু কমিউনিটি ইন্টারাকশন থাকবে। যেমন আমি 2 তারিখ দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে সভা শুরু করব। তার পরের দিন আমি উত্তরে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার নিয়ে চা বাগানের শ্রমিকদের নিয়ে একটা ইন্টারাকশন করব, একটা আলোচনা সভা বা একটা সভা তাদের সাথে করব। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। আসলে পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের নাভিশ্বাসী থেকে প্রতি মুহূর্তে পশ্চিমবঙ্গবাসী আর এইসব নিয়ে আগ্রহী নয়। পশ্চিমবঙ্গের একটা মানুষ আর এসব নিয়ে ভাবে না। পশ্চিমবঙ্গের মানুষ